হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই সকালবেলায় গপুকে ঘুম থেকে উঠিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে, যেটার প্রতিদিনের কাজ, গপুকে রেডি করে বসিয়ে দিলাম। তো এরপরে চলে এসেছি ঝাড়ু আর ঝুলঝাড়ু হাতে নিয়ে। মানে সকালবেলা থেকে উঠে থেকে কী কাজ কীভাবে কোনটা কখন করব, এই হলো চিন্তার বিষয়। মানে আমাদের সকল মানে মেয়েদেরই, যারা আমরা ঘরের কাজ করি, এইবারে শুরু করেছি ঝুল ঝাড়া সকালবেলাতেই। মানে আজকে এই ঘরটা একদম পুরো পরিষ্কার করে নেব, ঝুল টুল ছেড়ে নেব একদম সব। আর এত ধুলো হচ্ছে না, এই ঝড় হচ্ছে, মানে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে সব সময়, আর এত গরম পড়েছে, জানলা দরজা না খুলেও থাকা যাচ্ছে না, সেই জন্য এত ধুলো। তো আজকে একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। ঝুল সেভাবে হয় না, কিন্তু ওই অভ্যাস করতেই হবে, মনে হয় করি। তো ঝুল ঝেড়ে একদম ফ্যান মুছে, ফ্যানেও প্রচণ্ড ধুলো টানে, ফ্যানে যদি বেশি ধুলো হয়ে যায় আবার হাওয়া কম হয়, সেই জন্য ফ্যানটা আমি প্রত্যেক ঝুল ঝাড়ি যেবারে প্রত্যেকবারেই আমি ফ্যান মুছে নিই। এবারে সব মুছে বালিশের ওয়ারগুলো খুলে নেব, সমস্ত এগুলো বিছানা চাদর বালিশের ওয়ার সব তুলে আজকে নতুন করে কেচে নতুনটা পাতবো। তো এই হলো সকাল থেকে এইভাবে দৌড়ে কাজ, কি করব আর কি করব না এই চলছে। আমাদের মতন মানে যাদের একা হাতে সব করতে হয়, তাদের মনে হয় এইভাবেই সকাল থেকে ছুটে কাজ করেই চলে। হ্যাঁ, তো এই চলছে। আর ওইদিকে তুতাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তুতাইকে একবার করে দেখতে যাচ্ছি আর একবার করে এসে আবার করছি। মানে কেউ না থাকলে যা হয়, একাই তো সব কিছু করতে হয়, ও কোথায় কি ফেলে দেবে, কি করবে, ওই জন্য ওকে একবার করে যাচ্ছি দেখছি, আবার একবার করে এসে কাজ করছি একটু করে। আর এখন এই সকাল তখন কটা বাজে, 8:30 বাজে। এই সময় যখন কাজ করছি, এত রোদ, সকাল 8:30তেই উঠে গেছে যে বলার মতন না, মনে হচ্ছে যেন এখন বেলা 11টা বাজছে, এত রোদ। তো এই মানে আমি আগে কোনো কাজই করতে পারতাম না, বিয়ের আগের কথা বলছি, সবই মামি, মা আর দিদা করে দিত, মামি বেশিরভাগ করে দিত। তো সেখান থেকে এখন আমি মানে আমাকে সব করতে হয়, আগে কিছুই করতাম না, আর এখন কি করি আর কি করি না, এখন আমি না করলে আমার তো আর কেউ করার নেই, তাই আমাকে একাকেই করতে হয়। এইবারে এই নতুন মানে ভালো একটা চাদর পেতে নিলাম, আর ওইগুলো সব জামা কাপড়গুলো, যা বিছানার চাদর বালিশের ওয়ার সব খুলে সার্ফে ভিজিয়ে দিয়েছি, যা ওগুলো কেচে নেবো। একদম খাট ফাট মুছে, ড্রেসিং টেবিল মুছে একদম রেডি, ঘরটা একদম পরিষ্কার করে নেবো। যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, ফ্যান মোছা হয়েছে, ঝুল ঝাড়ার থেকে বড় প্রবলেম ফ্যান মুছলে প্রচণ্ড ধুলো পড়ে, তো সবই না মুছলে আর সম্ভব হবে না থাকা। সব মুছে নিলাম। আমি একদিন আসলে একটা করে ঘর পরিষ্কার করি, একদিনে পুরো বাড়িটা পারি না। তো করে নিয়ে তারপরে এরপরে আবার রান্নার দিকে যাব। আসলে রান্নার দিকে যাব না, আগে টিফিনটা খেয়ে নেব, কেননা ওর পাপা ডিউটি থেকে ফিরে যাচ্ছে, টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করব, তারপর রান্নার দিকে যাব। তো এই আজকে আর টিফিন কিছু বানাবো না, এই একটু ব্রেড বাটার সেঁকে নেবো, মেয়েরা একটু জ্যাম দিয়ে খেয়ে নেবে, কি বাটারটা ওরা একটু চিনি দিয়ে হয়তো খেয়ে নেবে, বাটার পাউরুটিটা, আর আমি আর ওর পাপা একটু চা দিয়ে খেয়ে নেবো, ব্যাস এই হলো আজকে টিফিন। এইটুকুই একটু করছি। আর আজকে অনেক কাঁচা আছে, জামা কাপড় প্রচুর ভিজিয়েছি, তো নিজেকেই তো কাচতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি এদিকটা টিফিনের এদিকটা না বানিয়ে এদিকটা করে নিয়ে তারপরে বাকি কাজটা করব। সকাল থেকে এইভাবে ছুটতে কখন যে বেলা 1টা বেজে যায় সকাল, মানে আর আমার পাশে দেখেছেন তো টুকটুক করে তুতাই বুড়ি একদম, মানে মা যা করবে ও ভীষণ কাজের হয়ে গেছে, ও সব করে দেবে, ও সব করতে পারে। তো ও আমার সাথে সবসময় পায়ে ব্যাঙের মতন ঘুরছে, আর মা তুমি এটা করছো, আমি ওটা করবো, ও সব কাজ বাজ আমার করে দেবে। তো এইভাবে ব্রেডগুলো বাটারে একটু মানে সেঁকে নিচ্ছি এদিক ওদিক করে। এত দুষ্টু না, ওকে সামলাবো না রান্না করব, কোন দিকে যাব, একবার করে এটা টানছে, একবার করে ওটা টানছে হাত থেকে। আসলে এখন গরমের ছুটি পড়ে গেছে, তো এখন পুরোটাই বাড়িতে, সেই জন্য এত মানে অনেকটা সময় পেয়ে যাচ্ছে দুষ্টুমি করার। আর স্কুলে গেলে এই সময়টা পায় না, টাইম বাই টাইম সব কিছু হয়, দিদিভাইও থাকে না, ও থাকে না, স্কুল থেকে এসে ক্লান্তও হয়ে যায়, সেই জন্য অতটা সমস্যা হয় না। তো এবারে টিফিনটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মানে হরি গাছে জল দিয়ে তারপরে আমি নিচে যেয়ে তারপর বাকি যা রান্নাবান্নার জোগাড় আছে করব। বাজার নিয়ে চলে আসবে তা করতেই।
আজকে এত কাঁচা ছিল না, সব মানে আমাদের মেয়েদের এইভাবেই সকাল থেকে মানে দুপুর রাত কিভাবে পেরিয়ে যায় বোঝাও যায় না। এই পর এখন সকাল থেকে এই করতে হচ্ছে, শুধু পর বাড়িতে আছে যেহেতু মেয়েটা, আর এদিকে কাজ এইসবই চলছে, মানে পর একটার পর একটা, কোনো সময় নেই বসার। আজ প্রচুর কেচেছি, আজ এত কাঁচা ছিল, কেচে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি। তো কেচে ধুয়ে স্নান করে ওই একদম রান্নাঘরে যাব, তাহলে একদম মানে বেশি ঝামেলা আর কিছু থাকবে না। এবার একটু রান্না করব, আজকে রান্নার কোনো সেরকম চাপ নেই, অল্প মাছ আছে এবেলার জন্য, আর ওবেলা একটু চিকেন করা আছে, তো সেই জন্য এবেলার জন্য মাছ আছে বলে একটু মাছটা, সবজিতে এমনি কেউ খাবে না, এই একটি ঝিঙে আমি মাছের ঝোলে দেবো, কারণ বাড়ির বাকি যারা আছে তারা ঝিঙে মুখেও দেবে না, থুতু করে ফেলবে, মেয়েরাও তাই, পাপাও তাই, ওর পাপাও তাই, তো ওর মানে কেউ খাবে না। আমার জন্যই একটা ঝিঙে আমি মাছের ঝোলে দেব, আর তার একটা দেওয়ার জন্য ওদের একটু ঝিঙের রসটা তো যাবে ঝোলের মধ্যে দিলে, সেই জন্য ওইভাবে করছি। আর মাছের ঝোলে ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে এখন নতুন ঝিঙে উঠছে বলে খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আর ওরা খায় না, ওই জন্য দুটো আলু আর একটা ঝিঙে দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। মাছগুলো ধুয়ে রেখেছি, সব রেডি করে একদম রান্নাটা বসাবার পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, সবটা রেডি করলে চটপট করে হয়ে যাবে। মাছ 1 ঘন্টার মধ্যে রান্না করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কেননা রান্নাঘরে প্রচণ্ড গরম। মাছগুলো ধুয়ে রেখেছি, আর ওদিকে আলু আর ঝিঙেটা কেটে রেখেছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে এইটুকুই রান্না করছি, যে মানে আসলে একটা দিক করতে গেলে না আর একটা দিক হয় না। যদি ঘর পরিষ্কার করতে যাই তাহলে রান্নার দিকটা একটু কম সময় দিতে পারি, সেই জন্যই আসলে, আর কিছু কারণ নেই। মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তারপরে মাছের ঝোলটা করে নেব। একদিকে মাছের ঝোল হবে আর একদিকে ভাত হচ্ছে, আর এইভাবেই তড়িঘড়ি করে যতটা করে নেওয়া যায়। মাছে আজকে অনেকটা ডিম ছিল, ডিমটাও ভেজে নিয়েছি, আজকে আর আমি বড়া করতে পারিনি, ওই ডিমটা অমনি করেই ভেজে নিয়েছি, দিয়ে ডিমটা 2-3 পিস করে ইয়েতে দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লেগেছিলো জানেন তো। মাছের ঝোলের মধ্যে মাছের ডিমটা যে ভেজে দিয়েছিলাম, খেতে খুব ভালো লেগেছিলো। আমি আর এখানে কোনো মশলাপাতি কিছু দিলাম না, একটা পেঁয়াজ একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম মিহি করে, আর 2টো টমেটো কুচি দিলাম, ব্যাস এইটুকুই মশলা দিলাম, আর কিছু মশলা নয়, শুধু গুঁড়ো মশলা আর রসুন আদা কিছু দিয়ে দিই, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে করে এখন দিচ্ছি না গুঁড়ো মশলাটা, নুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে তারপরে গুঁড়ো মশলাটা দিয়েছি। বাচ্চা থাকলে বাড়িতে যে কি মানে দুষ্টুমি একসাথে থাকলে করে, যাদের 2টো বাচ্চা আছে তারাই জানে। আমি সারাদিন ওদেরকে নিয়ে দৌড়াতে আমি আর ক্লান্ত হয়ে পড়ি, কখন কি করে দেবে। এই মাত্র রান্না করতে দৌড়ে গেলাম, কাচের একটা কাপ ভেঙে ফেলেছে, সব তাও উঠিয়ে রাখি, তার সত্ত্বেও যেটা হাতে পায় সেটাই ভেঙে ফেলে। এইভাবেই তাড়াহুড়ো করে নিই, ওই জন্য যে যতক্ষণ মানে ওদেরকে মানে দেখতেই হবে আমাকে। ও পাপা সব সময় থাকে না, ডিউটি থেকে ফিরে টিফিনটা খেয়ে বেরিয়ে গেছে, ওরও তো বাইরে অনেক কাজ থাকে, ও কি সবসময় বাড়িতে থাকলে, পুরুষ মানুষ সবসময় বাড়িতে থাকলে তার চলবে না, ওর নিজস্ব অনেক কাজ থাকে, ওকেও বেরোতে হয়, সে সারাটা দিন সে আমাকে একাই নিয়ে মানে দৌড়াতে হয়। আর ফোনটা একটু হাতে দিলে তাও একটু চুপচাপ থাকে, কিন্তু ফোনটা দিলে আমি তো আবার ভিডিও করতে পারবো না, সে কারণে ফোনটাও দিতে পারি না, সেই সময়টা বড্ড বিরক্ত করে। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর একটু উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করছি। এই ছিল আজকের রান্নাবান্না। আর একটু মুসুর ডাল আমি কৌটো করে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যেই, ওটা আমার প্রতিদিনই দেওয়া থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন ভালো লাগলে একটা, আর একটু শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।